তাই যখন ক্ষমতা যায় তাই তখন তাক নিয়েই চিন্তা করে, দেশের মানুষের কথা কেউ চিন্তা করে না। এনসিপি ছাত্ররা আন্দোলন করছে অধিকারের জন্য, ঠিক আছে, কিন্তু তারা রাজনীতি দল গঠন করে বসছে। এখন তারা হবে প্রধানমন্ত্রী। জনগণ যাকে ভালোবাসবে, যাকেই চাবে, সেই আগামী দিনে ক্ষমতায় যাবে। আর আগে চেয়ে এখন বর্তমান বলতে গেলে খুবই খারাপ, কারণ দেশের যে পরিস্থিতি, আয় রোজগার নাই, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আগে মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে, এ মার্কেট থেকে ও মার্কেটে মাল নিয়ে গেছে, ইনপুটের মাল নিয়ে গেছে, রিক্সায় লাগছে। এখন ইনপুটের ব্যবসা বন্ধ, এখন এ মার্কেট থেকে মার্কেটে আর কেউ যাওয়া আসি করে না। অফিস আদালতের লোক এখন বেশিরভাগ তারা হেঁটেই চলে, রিক্সা আর কেউ উঠে না। আর আগে মানুষ ব্যবসা করছে, শিল্প কারখানা সবই ছিল, আয় রোজগার ভালো ছিল, রিক্সায় চলছে। আর এখন যেখানে যাবেন খালি লুটপাট, ছিনতাইকারী, চুরি ডাকাতি। এক ব্যক্তি ফল ব্যবসায়ী তার পকেট কাটে টাকা নিয়ে চলে গেছে। এখন তো দেশের এই পরিস্থিতি, পুলিশ প্রশাসন আর কি করবে? তারা তো নীরব ভূমিকা পালন করে, প্রশাসনের তো নিরাপত্তা নাই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত যেগুলো আছে সবাই একত্রিত হয়ে সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠুভাবে হোক। জনগণ যাকে ভালোবাসবে, যাকেই চাবে, সেই আগামী দিনে ক্ষমতায় যাবে। এনসিপি ছাত্ররা আন্দোলন করছে অধিকারের জন্য, ঠিক আছে, কিন্তু তারা রাজনীতি দল গঠন করে বসছে। এখন তারা হবে প্রধানমন্ত্রী। আমার ছেলেকে আমি যখন বলবো স্কুলে যাও, আমার ছেলে বলবে আমরা এখন প্রধানমন্ত্রী। লেখাপড়া দিয়ে কি করবো? লাভ কি লেখাপড়া করে? লেখাপড়া তো শেষ, এখন প্রধানমন্ত্রী হয় বসে থাকবে। ছাত্র যদি প্রধানমন্ত্রী হয়, তা আমার ছেলেও তো ছাত্র, তাহলে ওরা প্রধানমন্ত্রী হবে না? তাহলে ওরা প্রধানমন্ত্রী অংশী না, তাহলে কিসের লেখাপড়া দরকার আছে? স্কুলে যেতে চায় না। প্রত্যেকটি গাছ, প্রতিটি রাস্তাঘাট সবগুলো সচল করা হলে মানুষের কর্তব্য, আমি মনে করি এটা। কিন্তু আমাদের দেশে তো আর সেটা হয় না। যাই যখন ক্ষমতা যায় তাই তখন তাক নিয়েই চিন্তা করে, দেশের মানুষের কথা কেউ চিন্তা করে না। গ্রাম অঞ্চলে আগে আগে গ্রাম অঞ্চলে অনেক ছিল ভাঙ্গা খণ্ডন, এখন প্রত্যেকটি রাস্তা এমন শহরের মতো হয়ে গেছে।